কি করেছি তোর সাথে? হ্যাঁ, তুই আমাকে ভুলে যা, আমি তোকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি তো তোকে খুব বেশি ভালোবাসি রে। খুব একা লাগে, তোকে ছাড়া থাকবো কিভাবে? আমি সেটা জানি না, ভালোবাসতে পারবো না আমি। তাহলে তুই আমাকে ভালোবাসবি না? না। এরপর আমি মাথা নিচু করে চলে যেতে লাগলাম। কিভাবে দাঁড়াবো নুসরাতের সামনে, তাই মাথা নিচু করে চলে যাচ্ছি। পেছন থেকে কে যেন হাত টেনে ধরেছে। তাকিয়ে দেখি নুসরাত আমার হাত ধরে রেখেছে। কি ব্যাপার, আমার হাত ধরেছিস কেন? তুই গাধা, তাই তুই বুঝবি না। কিন্তু আমি এখন কিছু একটা চাই, বল দিবি? হ্যাঁ বল, কি চাস? আমাকে প্রপোজ কর। আই লাভ ইউ নুসরাত। গাধা, এইভাবে না, অন্যভাবে। কিভাবে করব, আমি তো অন্যভাবে পারি না। প্লিজ একটু চেষ্টা কর। এরপর আমি, এই মেয়ে শোনো, আমার মেয়ের আম্মু হবে, মানে অনুর আম্মু হবে, আমার ঘরের ঘরণী হবে। এটা কেমন প্রপোজ? যাই, ভালো হয়েছে, তবে অনুকে? আর এই বিয়ের পর আমাদের যে মেয়ে হবে তার নাম রাখবো অনু। বাবা, এত দূর ভাবা হয়ে গেছে। হ্যাঁ, আমি অনুর আম্মু হতে চাই। তাহলে চলো বিয়ে করব। না, এখন না, আগে এইচএসসি এক্সাম দেব তারপর। তাহলে চলো এখন ঘুরে বেড়াবো। না, এখন চলো ক্লাসে যাব, ক্লাস করব। কিন্তু আমার তো তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছা করছে। খুব ইচ্ছে করছে বুঝি? হ্যাঁ, অনেক ইচ্ছা করছে। তাহলে চলো ঘুরে আসি। হ্যাঁ জানু, চলো। নুসরাত আর আমি একটা রিক্সা নিয়ে বের হলাম। রিক্সাতে আমি নুসরাতের থেকে একটু দূরত্বে বসেছিলাম। আমার কেমন জানি লাগছিল, নুসরাতের দিকেও তাকাতেও পারছিলাম না, কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে মনের মাঝে। আমি আর নুসরাত একটা নদীর ধারে এসে নামলাম। আমি আর আমার হারামি ফ্রেন্ডগুলো মাঝে মাঝে এখানে আসতাম। এই প্রথম কোনো মেয়ের সাথে ঘুরতে আসলাম। আমি আর নুসরাত একটা জায়গায় গিয়ে বললাম, তবে আমি নুসরাতের থেকে একটু দূরে বসলাম। নুসরাত আমাকে জিজ্ঞাসা করেছিল আমি দূরে বসছি কেন। একটু কাছে এসে বসো না প্লিজ। আমার কেমন জানি লাগে। ওই ফাজিল, কেমন লাগে মানে একেবারে মেরে ফেলবো, কাছে আয় বলছি। কিন্তু আর কিছু বলতে পারলাম না। নুসরাত টান দিয়েই আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর বলল, তোমার কি কিছু ইচ্ছা করছে না? কি ইচ্ছা করবে? কোনো কিছু ইচ্ছে করছে না? না তো। হায় আল্লাহ, তুমি আমাকে কেমন ছেলের সাথে পাঠালে, যার নাকি কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু আমার ইচ্ছে করছে। কি ইচ্ছা করছে বলো? তুমি আমার কোলে মাথা রাখবে আর আমি আদর করে দেব। জানো, আমার অনেক দিনের ইচ্ছা, আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি। তাহলে বললে না কেন? তুমি জানো না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফুটে না। ধরো যদি আমি কোনোদিন তোমাকে ভালোবাসার কথা না বলতাম, তাহলে কি হতো? কি আর হতো, আমি তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে বলতাম আপনার ছেলে আমাকে ভালোবাসে, কিন্তু আপনাদের ভয়ে আমাকে বিয়ে করছে না, আর যদি মামুন আমাকে বিয়ে না করে আমি মরে যাব, এই কথা বলতাম। বাবারে, এই মেয়ে তো বেশ চঞ্চল। যদি আমি রাজি না থাকতাম তাহলে কি হতো? তুই রাজি না থাকলে তোকে জোর করে ধরে বিয়ে করতাম। তুই শুধু আমার আর আমি তোর, অন্য কারো দিকে নজর দিবি তো তোর খবর আছে। কি করবা গো অন্য কারো দিকে নজর দিলে? কিস করমু জানো শোনা? আচ্ছা, ওই দেখো একটা মেয়ে বসে আছে, আর আমি মেয়েটাকে দেখছি। আহা, কত সুন্দর দেখতে, মন জড়িয়ে গেল। ওই, এটা কি হচ্ছে? একদম চোখ গেলে দেব, এই বলে দিলাম। কুত্তা, অন্য মেয়েদের দিকে নজর দিবি না। আমি দেখতে পেতনির মতো, তবু তুই আমার দিকেই তাকিয়ে থাকবি। তুমি না বললে অন্য মেয়ের দিকে তাকালে কি যেন দিবা? চুপ ফাজিল, বলেছি বলে কি অন্য মেয়েদের দিকে তাকাতে হবে নাকি? তুই শুধু আমাকে দেখবি। আর তোকে না সে কখন বলেছি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে, কিন্তু তুই এখনো দূরে সরে আছিস। আয় কাছে আয়, আয় বলছি। ও হ্যাঁ, কথা বলার মাঝে আমি নুসরাতের থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। কেন জানি না এমন হচ্ছে আমার। আগে তো নুসরাতের সাথে অনেক ঘুরেছি, কিন্তু এর আগে কখনো তো এমন হয়নি। আজ হচ্ছে কেন? আমি পারবো না। তোকে পারতেই হবে, কোনো কথা শুনতে চাই না। মাথা রাখ জলদি। প্লিজ জানু, ছেড়ে দাও, আমি পালাবো। পালিয়ে দেখ না, তোর পা ভেঙে রেখে দিব। পরে তোমাকে সবাই ন্যাংরার বউ বলবে। বললে বলুক, তবুও তুই আমার কোলে মাথা রেখে শুয়ে থাকবি। আর কি করার, যে দজ্জাল মেয়ে কথা না শুনলে কি করে বসবে সেটা সে নিজেও জানে না। আমি নুসরাতের কোলে মাথা রেখে শুয়ে আছি, আর নুসরাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বলে বোঝাতে পারবো না কত যে ভালো লাগছিল। তখন এইভাবেই আমার আর নুসরাতের সম্পর্ক শুরু হয়। এরই মাঝে কলেজের সবাই, আমার বাসার সবাই, নুসরাতের আম্মু সবাই জেনে গেছে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। শুধু বলেছিল পড়ালেখা যেন ঠিক থাকে। আর কলেজের এখন তো সবাই আমাকে ম্যামের জামাই বলে ডাকে। ম্যামও আগের থেকে বেশি আমাকে আদর করে, ম্যামের নিজের ছেলের মতো দেখে। শুধু একদিন আমাকে ডেকে নিয়ে বলেছিল, দেখো বাবা, মামুন, আমি কিন্তু প্রেম ভালোবাসার বিরুদ্ধে না, আমি এর পক্ষে আছি আর থাকবো, কিন্তু তুমি আমার মেয়েকে কষ্ট দিও না, সারা জীবন আমার মেয়েকে তোমার কাছে আগলে রেখো। ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, নুসরাত কোনোদিন
আমার কাছ থেকে কষ্ট পাবে না। তখন ম্যাম বলেছিল, তুমি আর আমাকে ম্যাম বলে ডেকো না, আম্মু বলবে এখন থেকে। আহা, দুনিয়া সব আব্বু আম্মু যদি এমন হতো তবে কতই না ভালো হতো। আমি বললাম আচ্ছা, এখন থেকে আম্মু বলেই ডাকবো। ম্যাম সেদিন অনেক খুশি হয়েছিল। আর আমি আর নুসরাত তো এখন একে অপরকে ছাড়া থাকতেই পারি না। আমি দিনে দিনে নুসরাতকে অনেক ভালোবেসে ফেলি। এক কথায় নুসরাতকে ছাড়া থাকা অসম্ভব। আমাদের রিলেশনে 3 মাস হয়ে গেছে। এরই মাঝে নুসরাতকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু হঠাৎ একদিন নুসরাত আমাকে ফোন করে আমাকে দেখা করতে বলে কি যেন সারপ্রাইজ দিবে। আমি সাথে সাথে চলে গেলাম। নুসরাত আগে চলে এসেছিল। আমি গিয়ে বললাম, হ্যাঁ বলো, কি সারপ্রাইজ দিবে? আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারছি না। দেখো, এখন মজা করার সময় না, মজা পরে, আগে বলো কি সারপ্রাইজ। কোনো সারপ্রাইজ নয়, আমি সত্যি বলছি, আমি রিলেশন রাখতে পারবো না। আবার মজা? ওই, আমি তোর মতন ছেলের সাথে তো এতদিন মজা করেছি, তখন সেটা তুই সত্যি ভাবলি, আর এখন সত্যি বলছি তুই সেটাকে মজা কেন ভাবছিস? তুই কি করে ভাবলি আমি তোর মতন ছেলেকে ভালোবাসবো? মানে কি বলছে এইসব? সুজা, তোর মনে আছে তুই আমাকে চরিত্রহীন বলেছিলি? জানিস, কথাটি শোনার পর অনেক কষ্ট হয়েছিল। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোর উপর তার প্রতিশোধ নিবই নিব। আর সেই সুযোগ পেলাম তোর ভালোবাসায়। আমি তোর সাথে একটু নাটক করলাম। এই তুমি এইসব আবল তাবল কি বলছো? প্লিজ তুমি আমার সাথে এমন করো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। খুব ভালোবেসে ফেলেছি তোমায়। বাঁচতে না পারলে মরে জানা। শোন, তোকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল, আর সেটা আমি দিতে পেরেছি। এর থেকে বড় শিক্ষা তোকে দিতে চাই না। দয়া করে তুই আর কোনো দিন আমাকে বিরক্ত করবি না, এই বলে দিলাম। খুব কষ্ট হচ্ছিল। নুসরাতের কথাগুলো শুনে কান্না চলে আসছিল। কোনো রকম চোখের পানিগুলো আটকে রেখেছিলাম। আমি বললাম, হ্যাঁ আচ্ছা, আর কোনোদিন তোমায় বিরক্ত করব না। ভালো থেকো, খুব বেশি ভালো থাকো। তো তুই কি ভাবছিস আমি তোকে ছাড়া খারাপ থাকবো? যত সব। এই কথা বলে নুসরাত চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম। কেন এত ভালোবাসতে গেলাম? খুব কষ্ট হচ্ছে। না, দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি সেখান থেকে সোজা মেইন রাস্তায় চলে আসলাম। আনমনে হাঁটছি আর নুসরাতের কথাগুলো ভাবছি। হঠাৎ করে কে যেন আমাকে টান মেরে রাস্তার একদম কিনারে নিয়ে গেল আর জড়িয়ে ধরে বলতে শুরু করলো, এই তুমি কি করতে যাচ্ছিলে? আর একটু হলে তো, বলেই কান্না শুরু করে দিল। আমি তো অবাক। নুসরাত আমাকে জড়িয়ে ধরে আছে। আর আমি হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারি নাই। তবে নুসরাত আসলো কোথা থেকে? নুসরাত না চলে গেছিল, তাহলে আবার কোথা থেকে উদয় হলো? নুসরাত তো আমাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। কি হলো? আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? তোকে জড়িয়ে ধরবো না তো অন্য কাউকে ধরবো নাকি? সেটা আপনি ভালো জানেন, আমি কি করে বলবো? তুমি কি করতে গেছিলা? হ্যাঁ, আরেকটু হলেই তো। বলে কান্না শুরু করে দিল। যা হবার হতো। আর আপনি তো চেয়েছিলেন আমি মরে যাই, তাহলে বাঁচালেন কেন? আমি কখন চেয়েছি? আমি যখন বললাম আপনাকে ছাড়া আমি বাঁচবো না, তখন আপনি কি বলেছিলেন মনে নাই? আপনি না বলেছিলেন আমি মরে গেলেও আপনার কিছু যায় আসে না। তাহলে আমাকে এখন এইভাবে বাঁচালেন যে? আমার যা হবার হতো তাতে আমার কোনো আক্ষেপ ছিল না। আক্ষেপ হচ্ছে আমি একজন ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন ধরে শুধু নাটক করেই গেছে, আর আমি সেটাকে সত্যি ভেবে নিলাম। আসলে আমি কত বোকা, তাই না? আমাকে এইভাবে জড়িয়ে ধরে না থেকে ছেড়ে দিন। আপনি আমাকে জড়িয়ে ধরে আসেন সেটা ভাবলেও আমার কষ্ট হচ্ছে। প্লিজ ছেড়ে দিন। আমি বাসায় চলে যাব, ভালো লাগছে না কিছু। ছাড়ুন আমায়। না, ছাড়বো না। এইভাবে সারা জীবন ধরে রাখবো, আগলে রাখবো, কখনো হারাতে দেবো না। আবার কোন নাটক শুরু করলেন? দেখুন, এমনিতেই যে নাটক, ফ্রিতে অনেক নাটক দেখিয়েছেন, আর দেখতে চাই না। একটু আগে যে কথাগুলো বললেন আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি ওই কথাগুলো বলতে পারবেন। দেখুন, রাস্তায় অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। দয়া করে এইবার আমাকে ছেড়ে দিন। উফ, আমার ভালো লাগছে না। আসলে খুব কষ্ট হচ্ছিল। কেন হবে না? একটু আগে কি কথা বলছিল আর এখন কি কথা বলছে? নুসরাত এমনভাবে জড়িয়ে ধরে আছে আমি কিছুতেই ছাড়াতে পারছি না। মেয়েটা এত শক্তি পায় কোথা থেকে? বাবারে কি শক্তি! আমি কিছুতেই পেরে উঠছি না। খুব ব্যথা লাগছে যেমনভাবে ধরে আছে। আমি কি করব? তখন আমি বললাম আমার খুব পেয়েছে, ছাড়ুন আমায়। কি পেয়েছে? খুব চাপ পেয়েছে। এখন না ছাড়লে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। হলে হোক, তাতে আমার কি? আমি ছাড়ছি না। জামা কাপড় নষ্ট করলে করো। প্লিজ ছাড়ুন আমায়। আমি চাপ মুক্ত হয়ে আছি, তারপর আবার না হয় আমাকে ধরবেন এইভাবে? কেমন? সত্যি আবার জড়িয়ে ধরতে দিবা তো? হ্যাঁ দিব। আপনি যা চাইবেন তাই করব, কিন্তু এইবার ছাড়ুন, নষ্ট করে ফেললাম। এরপর নুসরাত আমাকে ছেড়ে দিল আর আমাকে পাইকে। আমি এক দৌড়ে দৌড়াতে দৌড়াতে বলতেছিলাম, আমি আর আপনার নতুন কোনো নাটক দেখতে চাই না। আমি এখন বাসায় যাব। আপনি ভালো থাকবেন। আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। নুসরাত কিছুক্ষণ আমার পেছন পেছন আসছিল, কিন্তু আমার সাথে দৌড়ে পেরে ওঠে নাই। আমি আমার মতো করে দৌড়াচ্ছি। নুসরাত ডাকছে,
প্লিজ বাবু সোনা, প্লিজ লক্ষ্মীটি, দাঁড়াও, আমি যাব তোমার বাসায়, প্লিজ বাবু। ওই অনুরাব্বু দাঁড়াও। আহা কি মধুর ডাক, কিন্তু আমি তো থামবো না। কত কথা শোনাইলো না, কারণ তো জিজ্ঞেস করলাম না এত কথা কেন শোনাইছিল। ও হ্যাঁ, আমি নুসরাতকে চরিত্রহীন বলেছিলাম, তার জন্য নাটক করেছে। তার মিথ্যা ভালোবাসার জালে আমাকে ফাঁসাতে যাচ্ছে, কিন্তু আমি আর ফাঁসবো না। দৌড়াতে দৌড়াতে একটা বাসে উঠলাম। বাসটা আমার পিছন থেকে এসেছিল। আমি উঠে দেখি নুসরাত বাসে আর আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। উফ, এখন কি করি? এই মাইয়া এখানে এলো কি করে? আমি দাঁড়িয়ে আছি, তখন নুসরাত এসে আমাকে টেনে বাসের ভেতরে নিয়ে গেল, একদম পেছনের সিটে বসালো। আর নুসরাত আমার পাশেই বসলো। আমি জানতাম আমার 12টা বাজবে। নুসরাত আমার পাশে বসে রাগি লুকিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না, শুধু ভাবছি এই মাইয়া আসলে চাই কি। কিছু বলছি না, শুধু রাগে ফুঁসছে। আমি দেখি একটা মেয়ে আমাদের দিকেই আসছে। আমি হা হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে। নুসরাত আরও রেগে গেল। ওই তুই ওই মেয়ের দিকে অমন করে তাকিয়ে আছিস কেন? না মানে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ জানতে পারলাম সে নাকি আমার সাথে নাটক করছে। এখন তো আমার অন্য কাউকে ভালোবাসা দরকার, যে আমাকে সত্যি ভালোবাসবে, আমার বউ হবে, অনুরাম্য হবে। একদম মেরে ফেলবো অন্য কারো দিকে নজর দিলে। আমি আছি কি করতে? হ্যাঁ, আমি তোর বউ হব, তোর অনুরাম্য হব। মিথ্যার কত বলবেন বলেন তো? আমি আর আপনাকে ভালোবাসি না, আমি এখন অন্য একজনকে ভালোবাসবো। কি বললি তুই? কিছু বলি নাই। এখন আমি নামবো। রাফি বলেছিল ওর গার্লফ্রেন্ডের সাথে একটা মেয়ে থাকে, সেটা নাকি সিঙ্গেল। দেখি আমি লাইন মারতে পারি নাই। 100% মিথ্যা কথা। এরপর নুসরাত আর কিছু বলে নাই, শুধু কান্না করছিল। আর আমি বাস থেকে নেমে গেলাম। বাসা বেশি দূরে না, তাই হাঁটা শুরু করলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আপনারা ভাবছেন আমার মন কেন খারাপ? না, কেন খারাপ হতে যাবে কেন? নুসরাতের হাবভাব দেখে তো মনে হলো নুসরাত আমাকে অনেক ভালোবাসে। অন্য কোনো মেয়ের কথা শুনতেই পারে না, শুনলেই কান্না, রেগে যায়, কান্না করে। তাই আমি আর সেই বিষয় নিয়ে ভাবছি না। রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি, তখন নুসরাত কল দিল। আমি সাথে সাথে ধরলাম। আর একটা মতলব ছিল, তাই আমি ধরেই বলতে শুরু করলাম, কি ব্যাপার নীলা? এতক্ষণ পর মনে পড়লো? তুমি না তখন আমার সাথে কথা না বললে তোমার নাকি কিছু ভালো লাগে না, তাহলে এতক্ষণ পর কেন ফোন দিলা? নীলা সোনা বাবু আমার, কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, একটু তাড়াতাড়ি রেডি হয়ে থাকবা। ওপাশ থেকে কিছুটা হালকা কান্নার শব্দ শোনা যাচ্ছিল। তারপর বলল, আমি নীলা না, আমি নুসরাত। আর ওই নীলা কে শুনি? সেটা আপনার না জানলেও চলবে। কল কাটুন। ইস, আমার জানোটা মনে হয় রাগ করবে ফোন ওয়েটিং পেলে। এই বলে কল কেটে দিলাম। এখন কি করব? আমি জানি নুসরাত আবার কল দিবে, তাই বুদ্ধি করে কাস্টমার কেয়ারে কল দিলাম। একটু টাইম পাস করি। ভাগ্য ভালো ছিল, একটা মেয়ে বলল কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, ব্যালেন্স চেক করে কিভাবে? মেয়েটি বলল। এমবি চেক করে কিভাবে? মেয়েটি বলল। আমি এইটা ওইটা জিজ্ঞেস করে 20 মিনিট পার করলাম। এতক্ষণে অনেকবার নুসরাত কল করেছে, মেসেজ দিয়েছে। মেসেজটা এমন ছিল, ওই দেখ, নীলার সাথে বেশি কথা বলবি না। আমি তোর বউ হব, আর কাল আমি তোর সাথে ঘুরতে বের হব। যদি অন্য কারোর সাথে ঘুরতে বের হস, খবর আছে। নুসরাত আবার কল দিল। আমি রিসিভ করলাম। নুসরাত বলল, দেখ, একদম ওই মাইয়ার সাথে ঘুরতে বের হবি না। আমি বের হব তোর সাথে। তোরে সাথে কে নিবে? আমি তো ওই মেয়ের সাথে বের হব। আমি কিছু পারি আর না পারি, তোরে কালকের মধ্যে কিভাবে বিয়ে করা যায় সেটা ভালোই জানি। পারলে বিয়ে করে দেখা। আচ্ছা চান্দু, কালকে তোর বিয়ে আমার সাথে, দেখে নিস। আচ্ছা, দেখা যাবে কি করতে পারো, এখন আমাকে ঘুমাতে দে। এই বলে ফোন কেটে অফ করে দিলাম। মাথা গরম করে দিচ্ছে। বিয়ে কি মুখের কথা নাকি যে বলবে আর আমি বিয়ে করব সকালবেলা? আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। খেয়ে দিয়ে আবার রুমে আসলাম। আজ কলেজে যাব না, ঘুরতে বের হয়েছি। বিকেল আব্বু ফোন করে বলে তাড়াতাড়ি বাসায় আসতে। আমি বাসায় এসে দেখি সবাই নতুন জামা কাপড় পরেছে। আব্বু আমাকে বলল, মামুন, যাও তোমার রুমে, দেখো নতুন পাঞ্জাবি পায়জামা আছে, সেগুলো পরে নাও। কেন আব্বু, এগুলো পরে কি হবে? এত কথা বলার কি আছে, যেটা বলছি সেটা কর। আমি চুপচাপ পাঞ্জাবি পাজামা পরে আবার নিচে এলাম। এবার চলো। আমি আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই বের হলাম। বাহ, গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই মিলে যাচ্ছি। কিন্তু এ কি, ম্যামের বাসার সামনে এলাম কেন? আম্মু, আমরা এখানে এলাম কেন? চুপ করে থাক, এত কিছু জানার তোর দরকার নাই। আমি তাদের সাথে চুপচাপ ভেতরে গেলাম। গিয়ে দেখি বাসায় অনেক লোকজন, আর দেখি নুসরাত বউ সেজে বসে আছে। আমাদের দেখে ম্যাম বলল, আপনারা এসেছেন? আমরা সেই কখন থেকে বসে আছি। আসুন, এইবার শুভ কাজটা সেরে ফেলি। আব্বু বলল, মামুন যাও, নুসরাত মামুনির পাশে গিয়ে বসো। কেন আব্বু, ওই ডাইনির পাশে কেন বসবো? ওই বৌমাকে ডাইনি বলবি না। ওই নুসরাত তোমার বৌমা হলো কিভাবে? হয় নাই, হবে। তারপর সবাই এক প্রকার জোর করেই নুসরাতের সাথে আমার বিয়ে দিয়ে দিল। উফ, কি মাইয়া আমার ঘরে চাপাই দিল। আর বেশি বলবো না, বাসর ঘরের কথা বলি। আমি বাসর ঘরে প্রবেশ করে দেখি নুসরাত বসে আছে। নুসরাত আমাকে দেখে আমার কাছে এসে সালাম করলো।
আমি বললাম এইসবের মানে কি? এইভাবে কেউ বিয়ে করে? আমি করি। তাহলে সেদিন যে বললা তুমি আমাকে ছেড়ে চলে যাবা? আমি তোমাকে বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ বলেছিলি। আসলে আমি তোমাকে আমাদের বিয়ের বিষয়ে বলতে চেয়েছিলাম। কেন এত তাড়াতাড়ি বিয়ে করার কি ছিল? আমার না তোমাকে ছাড়া একদম ভালো লাগতো না। আমি আম্মুকে বিয়ের কথা বলতেই আম্মু বলেছিল যদি তুমি রাজি থাকো তাহলে বিয়েতে আম্মুর কোনো আপত্তি নেই। তাই বলেছিলাম তোমাকে দেখা করতে। আর তার আগেই ভাবলাম একটু মজা করি, কিন্তু সেটা যে এত বাড়াবাড়ি হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। আমি তোমার কাছ থেকে চলে আসছিলাম এটা দেখতে যে তুমি কি করো। তা দেখি বেচারা কষ্টে মাথা নিচু করে যে আমার সামনে দিয়ে হেঁটে গেল আর আমার দিকে একবারও তাকালো না। তারপর দেখি হাঁটতে হাঁটতে কানার মতো রাস্তার মাঝখানে চলে গেল। যদি আমি না থাকতাম আর যদি একটা কিছু হয়ে যেত? ভালো হতো, তোমাকে আর বিরক্ত করতাম না। চুপ ফাজিল। আমি চাই সারা জীবন এই পাগলটা আমাকে বিরক্ত করুক আর আমি তাকে। জানো সেদিন আমার কত কষ্ট হয়েছিল। আমি সরি। আসো আদর করে দিই। এই বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম। তারপর বললাম, আব্বু আম্মু আমার বিয়ে দিতে এত উঠে পড়ে লাগছিল কেন? আমি কান্না করতে করতে বলেছিলাম যদি তোমাকে আমার সাথে বিয়ে না দেয় তাহলে আমি মরে যাব। আর আম্মু অনেক করে বলাতে তারা রাজি হয়। এখন আমার নীলার কি হবে? ওই একদম অন্য মেয়ের নাম নিবি না এই বলে দিলাম। নীলে কি হবে? তা জানি না। তুই শুধু আমার, শুধুই আমার। না, আমি নীলার নুসরাত। তারপর আমাকে বিছানার উপর নিয়ে ফেলে দিল আর আমার বুকের উপর বসে, ওই তুই কার? নীলার। আবার বল। আমি তো অনুর আম্মু, যে হবে তার। তাহলে আমি হব আর তুই আমার। এই বলে নুসরাত আমার একদম কাছে চলে এলো। আমি আর বলতে পারবো না, লজ্জা করে বলতে। ইতিহাস তো তাই বললাম না। বিয়ে করে নেন আর বাসর রাতে ইতিহাস তৈরি করুন। সমাপ্ত।